পাটনা যাওয়ার আগে আমাকে তোমরা কারণটা জানাওনি কেন? প্রয়োজন মনে করিনি তাই। দেখ গনু, রাগ করিস না। তোর মাসি হঠাৎ সম্বন্ধটা নিয়ে আসলো। ভালো পরিবার, ভালো মেয়ে। আমি ওই পরিবার নিয়ে কিছু বলছি না, কিন্তু আমি এখন বিয়ে করব না। বিয়ে করব না? তোমার বাপ বিয়ে করবে? যা তা বলছো তুমি। গনু, একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখ। আমি তো বুঝতেই পারছি না আমার বিয়ে দেওয়ার জন্য তোমরা তো উঠে পড়ে লেগেছো কেন? কারণ এই বাড়িতে আমাদের পক্ষে আর তোমার সবকিছু দেখে শুনে রাখা সম্ভব নয়। হয় তুমি তোমার দেখাশোনার জন্য কাউকে নিয়ে এসো, আর নইলে। তার মানে তুমি বলতে চাইছো যে বিয়ে না করলে এ বাড়িতে আমার আর থাকা চলবে না? বলতে চাইছি না, বলছি। বেশ, তাহলে আমি চললাম। আরে যাও যাও, দেখবো কতদিন ধরে তুমি বাইরে থাকতে পারো। ওগো, এ তুমি কি বললে গো? গনু, যাস না বাবা, যাস না। শোন, দেখ তো কেডায় আইলো। আরে গনু, আয় আয়, বস। কিরে, কদিন ধরে তোর যে একেবারে পাত্তাই নেই। কিরে, কি হইছে? চুপ কেন? আরে কনা, কি হইছে? বাবা আমার সর্বনাশ করেছেন। কেন, কি করেছেন? ত্যায্যপুত্র সম্পত্তি থেকে বঞ্চিত করছেন? আরে কি হইছে, একটু খুইলা ক দেহি। বাবা আমার বিয়ে ঠিক করেছেন। কস কি? কবে, কার লগে? মেয়েটাকে দেখেছিস? কোথাকার মেয়ে? পাটনা। তুই লালুর দেশের মেয়ে বিয়ে করবি? আমাদের একবার জানা নিল পর্যন্ত। আমি নিজেই জানতাম না কি মেয়ে দেখতে যাচ্ছি। এই গুল মারিস না। বিশ্বাস কর, আমি সত্যি জানতাম না। যা, একটা ভালো খাওয়া মিস হয়ে গেল। কি নাম তার? হাসি। বিয়েটা কর, দেখবি তো নিজের হাসি বন্ধ হয়ে যাবে। দুদিনে তোর গলায় ফাঁসি হয়ে চেপে বসবে। মানে? একটা ছোট্ট অজুহাত পেলেই বধূ নির্যাতনের অপবাদে তোকে আর তোর মা বাবাকেও জেলে পুরে দেবে। কেন? দেশের আইন যে মেয়েদের ফেভারে, মোটা টাকা নিয়ে তবেই রেহাই দেবে। আরে অনেক ক্ষেত্রে এটা একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। আরে থাম থাম, মায়াটার দেখতে কেমন? তোর পছন্দ হয়েছে? দেখতে খারাপ নয়, তবে বাইরে থেকে দেখে একটা মেয়ের আর কতটুকু বোঝা যায় বল? কারেক্ট। পাটনার মেয়ে বেনারসি শাড়ি পরে প্রথমটা ভেজা বেড়ালের মতন বসে থাকবে, কদিন পরে দেখবি ওই ঘোমটার আড়াল থেকে বেরিয়ে আসবে একটি আস্ত বাহিনী। আজকাল একটা এসা যেন মনে হয় চান্স পেলেই মাথাটা চিবিয়ে খাবে। পুঁটি মাছের মতো। বিয়া করাটা আজকাল অবশ্য একটু রিস্কি। প্রায়ই দেখা যায় হাসতে হাসতে বিয়া কইরা কাঁদতে কাঁদতে জীবন কাটতাছে। যেমন তোর। আই কি কইলি? আমার জীবন? থাম তো। দেখ গনু, আমার মনে হয় বিয়েটা তুই করিস না। সারা জীবন নাস্তানাবুদ হওয়ার চেয়ে দ্যাট উইল বি মাচ বেটার। কি এত ভাবছিস? বেড়া বন্ধ করে দে। সিগারেট ছাড় তো। এই সিগারেট খাওয়া একটু কমাতো। জানিস সিগারেট খাওয়া ইজ ইনজুরিয়াস টু হেলথ। তার চেয়ে বরঞ্চ গাঁজা খা। আরে থাম থাম, ওই সব বুলি কপছে সিগারেট খাওয়া কেউ বন্ধ করতে পেরেছে? কারেক্ট। ম্যারেজ ইজ ইনজুরিয়াস টু লাইফ, এই কথাটা প্রচার করলে কেউ কি বিয়ে বন্ধ করবে? অথচ কথাটা সত্যি। আরে বিয়াটা হইল জীবনটারে সুন্দরকরণের একটা পথ। আর হেইয়ার লিগাই তো ইংরাজিতে বউরে কয় ওয়াইফ। ওয়াইফ হইতাছে শর্ট ফর্ম। আসলে WIFE এর মানে হইতাছে ওয়ান্ডারফুল ইনস্ট্রুমেন্ট ফর এনরিচমেন্ট। বিয়ের আগে ওয়ান্ডারফুলি মনে হবে, একটু পুরনো হলেই ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি বললেও সারা রাস্তা পাবি নে। আই বাজে কথা একদম কইবি না। আসলে ও তোকে নিজের দলে টানতে চাইছে। ওফ, তোরা থামবি? এলাম তোদের কাছে পরামর্শ চাইতে, আর তোরা ঝগড়া শুরু করলি। আমি চললাম। আরে আরে মাথা গরম করস কেন? পাগল ছাগলের কথা বাদ দিয়া বিয়াটা তুই কইরা ফেল। এই না হলে বন্ধু বিয়ে করে সারা জীবন কপাল চাপড়ে মরুক, এটাই তুই চাস? কেন, আমি কি কপাল চাপড়াইয়া মরতাছি? তোর মতো বন্ধু কারুর থাকলে
তারা শত্রু দরকার হয় না রে। প্লিজ তোরা ঝগড়া থামা। বিয়ে আমি করব না, ডিসাইডেড। ওকে? এই তো পথে আয় বাপ, পথে আয়। আরে ওর বাবাই নিশ্চয়ই মায়ার বাপরে কথা দিয়ে দেছেন। এখন বিয়া বন্ধ করাটা কি ঠিক কাজ হইব? ঠিক কি বেঠিক জানি না, গণপতি যখন চায় না তখন বিয়ে হচ্ছে না, হবে না। তার মানে এই বিয়া তুই বন্ধ কইরা দিবি? ইয়েস। কি কইরা? পাত্রীপক্ষের কাছে গণপতির বাবার নাম করে টেলিগ্রাম পাঠিয়ে দিচ্ছি। কি টেলিগ্রাম পাঠাবি? মাই সন গণপতি ডাইড ইয়েস্টারডে, হেন্স ম্যারেজ ক্যান্সেলড। শালা আমায় মেরে ফেলবি? আরে বিয়ে করা মানেই তো মরা, এতে তো তবু বাঁচার একটা চান্স থাকে। 500 টাকা ছাড় আর ঠিকানাটা বল। এত টাকা কি করবি? আরে সেলিব্রেট করব, তোর সারা জীবনে লক্ষ লক্ষ টাকার ব্যয় বাঁচিয়ে দিচ্ছি, আর এই 500 টাকা খরচা করতে পারবি না? ঠিকানাটা বল। ঠিক মনে নেই, বাড়ি চল, দিচ্ছি। আসি রে। আসরে কা পুরুষ একটা বিয়া করতে ভয় পায়। না ঠিক তা নয়, মানে থাক, আর মানে বোঝাইতে হইবে না, যা যা। ভিতুরাম, বুঝলেন, এই বাঙালি জাতটা মানে আপনারা না সারা জীবন বউয়ের ভয়ই মরলেন। আইতেছে। আমার বউ বলেছে মরতে আমায়, আমার বউ বলেছে মরতে আমায়, জীবন রাখতে পারবো না, ও আমার নজর মনি ফেলতে কথা পারবো না। ওটা কি হাতে? ওটা কি অত বড় লম্বা ফর্দ কিসের? নামের একমাত্র ছেলে, বিয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী নেমন্তন্ন করতে হবে না? দেখো তো কারণ নাম বাদ পড়লো কিনা। তোমায় বলিনি তেলা মাথায় তেল দেবে না? যারা দুবেলা খেতে পায় তাদের না খাইয়ে আমি গরিব দুঃখীদের খাওয়াবো। হাই, তুমি কি মন্ত্রী হতে চাও? মানে? বুড়ো বয়সে তোমার ভীমরতি ধরেছে। বুড়ো বয়স নয়, যৌবনেই ধরেছিল, তাই তো তোমার মতো মেয়ে মানুষকে বিয়ে করেছিলাম। তুমি তো মানুষ নাও, মেয়ে মানুষ, তাই এইসব মহৎ আইডিয়া তোমার মাথায় ঢুকবে না। হে ভগবান, কাঙালি ভোজন হয় শ্রাদ্ধেতে, বিয়েতে নয়। দাঁড়াও আমি মরি, তারপর প্রাণ ভরে কাঙালি ভোজন করিও, বুঝলে? বুঝিনি আর বুঝতেও চাই না। ছেলের বিয়েতে আত্মীয় স্বজন না খাইয়ে যদি কাঙালি ভোজন করিয়েছ, আমি গলায় দড়ি দেবো। এমন সেদিন কি আর আমার জীবনে আসবে? মানে? আগের দিনে লোক বলতো ভাগ্যবানের বউ মরে, এখন হয়েছে ভাগ্যবতীর স্বামী মরে। তোমার আগে আমিই মরব। অবশ্য আমি তো মরেই আছি। সারা জীবন বউয়ের কথা মতো চলতে গিয়ে একটা কাজ নিজের ইচ্ছা মতো করতে পারলাম না। কোনো স্বামী তা পারে না। না, পারে না। বিশ্বাস না হয় তোমার বন্ধুদের জিজ্ঞাসা করো ঠিক বলেছি কিনা। ফর্দটা পড়ে দেখো কেউ বাদ পড়লো কিনা। আমি আসছি। এই, তখন কি বললে? ভাগ্যবতীর স্বামী মরে? তার মানে তুমি চাও আমি বিধবা হই? তুমি স্বামী হয়ে আমার এত বড় অভিশাপ দিতে পারলে? প্রধান অস্ত্রটাই ধরেছেন। জানেন, এই প্রথম ওনার এই এক ফোঁটাতেই আমি কাত হতাম। এখন পুরনো হয়েছে তো অত তাড়াতাড়ি কাত হই না। আরেকটু কাঁদুক কাঁদুক। একে পুরুষ মানুষ, তাই বাঙালি, হারতে তো হবেই। দেরি করে লাভ কি? ওগো শুনছো? আরে ছেলের বিয়ে, এটা আনন্দের সময়, কান্না থামিয়ে একটু হাসো না। আরে একটু হাসো, একটু হাসো। তুমি আমায় অভিশাপ দিলে কেন? আমি বিধবা হলে তোমার কি লাভ? শান্তি। মানে? ভাগ্যবতীর স্বামী মরে কেন বলেছিলাম জানো? না। আমি সরকারি চাকুরে তো, তাই সরকারি নিয়ম অনুযায়ী আমি মরলেও তোমার টাকা পয়সার কোনো অভাব হবে না। তুমি মরে গেলেও টাকা পয়সার আমার কোনো অভাব হবে না? সরকার আমাদের বড়ই দয়ালু। কাজ করতে করতে যদি মরে যাই, চাইলে তুমি একটা সরকারি চাকরিও পেতে পারো। এছাড়া বিধবার পেনশন পাবে, পিএফের টাকা পাবে, পাওনা ছুটির মাসের পুরো মাইনে পাবে, আর এলআইসি তো আছেই। সব মিলিয়ে প্রায় 30-32 লাখ টাকা তুমি পাবে আমি মলেই। তুমি মলেই আমি 32 লাখ টাকা পাবো? হ্যাঁ। কিছু হিসেবে ভুল করছো না তো? আরে সরকারি অফিসের মৃত্যু মানেই তো বউদের পোয়া বাড়ো।
তোমাকে বিধবা হতে বলে আমি তোমাকে আশীর্বাদই করেছিলাম। না, অমন টাকা আমার চাই না। না চাইলেও পাবে, বুঝছো না? স্বামী হচ্ছে বউদের টাকা রোজগারের যন্ত্র। ভেবে দেখো কত সুখ, যন্ত্র নেই, যন্ত্রণা নেই, অথচ টাকা তোমার হাতে আসছে আর আসছে। কি খুশি তো? আচ্ছা, ভালো কথা কি তোমার মুখ দিয়ে বেরোয় না? বেরোতো যৌবনে। এখন শুধু এটা দাও ওটা দাও, নইলে আমার মাথা খাও। এই অসময় আবার কে এলো? নিশ্চয়ই তোমার কোনো বেয়াক্কেলে বন্ধু টন্ধু হবে। যাও তাড়াতাড়ি বিদায় করো, অনেক কাজ বাকি আছে। আপনাকে সমবেদনা জানাতে, জানি না ঈশ্বরের একই বিচার। খবরটা পেয়ে আমরা মর্মান্তিক দুঃখ পেয়েছি। বাড়িতে তো কান্নাকাটি পড়ে গেছিল। কোন খবর? জানি না কোন ভাষায় আপনাকে সমবেদনা জানাবো। বিয়ের সব আয়োজনই হয়ে গেছিল, এমন সময় আপনার ওই টেলিগ্রাম। আমার টেলিগ্রাম? আপনি কি বলছেন? ঠিক কিছু বুঝতে পারছি না তো। জানি আপনার এখন মাথা ঠিক নেই, শোকে দুঃখে এরকম হয়। আমার মাথার ঠিক নেই? আরে শুধু আপনার কেন, প্রথমটা আমারও মাথা খারাপ হয়ে গেছিল। বিয়ের কদিন আগে হঠাৎ যদি ভাবি জামাইয়ের মৃত্যু সংবাদ আসে, আর নেই। ভবতোষ বাবু, আই ওয়ার্ন ইউ। আর একটা বাজে কথা বললে আমি আপনার দাঁত করে নেব, ইডিয়েট। আই খবরদার, আপনি আমায় ইডিয়েট বললেন? বেশ করেছি। আপনি তো আচ্ছা চাঁদুর লোক মশাই। হোয়াট? এলাম আপনাকে সমবেদনা জানাতে, আর আপনি আমায় ইডিয়েট বললেন? বেশ করেছি। এসেছিলাম ভালো মনেই, কিন্তু কে জানতো আপনি একটা আস্ত কে বলেছিল আসতে? হ্যাঁ, এক্ষুনি আমার বাড়ির থেকে বেরিয়ে যান। অন্য কোথাও মেয়ের বিয়ে ঠিক করে এখন এখানে এসেছেন ইয়ার্কি মারতে। গেট আউট। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, নষ্ট করার মতো সময় আমারও নেই। ওহ, খুব জোর বেঁচে গেছি, এ বাড়িতে বিয়ে দিলে আর দেখতে হতো না। ভোঁদর কোথাকার। মুখ সামনে কথা বলবেন। আমি ভোদর? আমার ছেলে মরেছে? ইডিয়েট। শুনলে তেদরটা কি বলে গেল? শুনলে? হ্যাঁ শুনলাম। প্রথমটা আমার বুকটাও ছ্যাত করে উঠেছিল, কিন্তু তোমার মতো পাগল তো নই যে খেপে উঠবো। লোকটার কথাগুলো তুমি সহ্য করতে পারলে? হ্যাঁ পারলাম, ছেলে বহাল তবিয়েতে বেঁচে আছে তাই। বুঝছো না, কেউ হয়তো মিথ্যে টেলিগ্রাম পাঠিয়ে ওই অলক্ষণে কথাগুলো জানিয়েছে। অন্য কেউ নয়, ভবতোষ বলছিল আমি নাকি ওই টেলিগ্রাম পাঠিয়েছি। বলি, তোমার কি বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে? ওর মেয়েটার ভালো বিয়ে হচ্ছে শুনে কেউ ভাঙচি দিতে ওটা পাঠিয়েছে। লোকের তো আর খেয়ে দিয়ে কাজ নেই। অন্যের ভালো দেখলে অনেকেরই গা জ্বালা করে, বিশেষ করে বাঙালিদের। তোমার সঙ্গে বিয়ের আগে আমার বাবাও ওরকম অনেক চিঠি পেয়েছিলেন। কি চিঠি? একজন লিখেছিল তুমি নাকি পাড় মাতাল, তোমার সঙ্গে বিয়ে দিলে আমার সর্বনাশ হবে। আমি মাতাল? হু পাড়? হু এতদিনে বলনি কেন? আমি তো আর মুন্ডু ছিঁড়ে নেবো। সে অত বোকা নয় যে নিজের নাম লিখবে। হ্যাঁ, আরো লিখেছিল তোমার হাতে মেয়ে দেওয়া আর তার হাত পা বেঁধে জলে ফেলে দেওয়া নাকি একই জিনিস। কি এত বড় আসপর্ধা! আর তোমার বাবা নিশ্চয়ই সেই কথা বিশ্বাস করেছিলেন। কি বুদ্ধি, কি বুদ্ধি! করলে বুঝি আমায় তোমার হাতে দিতেন? ও তা তো বটে। তা কথাটা আগে বলেনি কেন? বলার সুযোগ দিলে কোথায়? যেভাবে খেপে উঠেছিলে, সামনে পেলে হয়তো আমার মুন্ডু ছিঁড়ে নিতে। আচ্ছা, বিয়াইকে চটিয়ে বিয়েটা তো ভেঙে দিলে, এখন কি করবে? ওই একই দিনে অন্য মেয়ের সঙ্গে গণপতির বিয়ে দেবো। না না, ওতে মেয়েদের মনে খুব আঘাত লাগে। কেন? সে তুমি বুঝবে না। তোমাকে মাতাল কল্পনা করে বাবা যখন প্রথমটায় বিয়ে ভেঙে দিতে চেয়েছিলেন, আমি 2 রাত ঘুমাতে পারিনি, খুব কেঁদেছিলাম। তুমি কেঁদেছিলে? হুম। আমার জন্য? কেন জানি না। ইডিয়েট! কি তুমি আমায় ইডিয়েট বললে? তোমায় বলিনি, ওই ভোদরটাকে। এখন তাহলে কি করা যায় বলো তো? শোনো, ওর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও। অসম্ভব। আমি ছেলের বাপ, মেয়ের বাপের কাছে আমি ক্ষমা চাইতে কিছুতেই পারবো না। নেভার। এই যে যুগ পাল্টেছে। আমি পাল্টাইনি। তোমার সাথে কথা বলাটাই ঝকমারি। এই বয়সে অন্য লোক পাবে কোথায়? আমি বলেই পুরনো মায়ের টিকে আছি।
অন্য কেউ হলে পালাতো। তুমিও পালাও না, আমারও হাড় জুড়োয়। ভবতোষবাবু তোমায় যে তেঁদর বলেছেন না, ঠিক বলেছেন। জানি না কোন রসিক মানুষ তোমার নাম রেখেছিলেন রসময়ী। কি বললে? যা বলেছি ঠিকই শুনেছ। এই অমন ড্যাব ড্যাব করে দেখছো কি? গিলে খাবে নাকি? খেলেও হজম করতে পারবো না। কি বললে? বাইরে থেকে তোমাদেরকে নরম বলে মনে হয়, হজম করা খুব শক্ত। চলে যাব, যেদিক দু চোখ যায় চলে যাব। যেখানে সেখানে না গিয়ে ওই ভবতোষের কাছেই যাও, মনোবাঞ্ছা পূর্ণ হবে। হ্যাঁ তাই যাব, ওই ঘরেই আমার ছেলের বিয়ে দেব, ওর মনে কোনো আঘাত পেতে দেব না। বাড়ি বয়ে এসে অপমান করে গেল, তার বেলা কোনো ভ্রক্ষেপ নেই। যেই বুঝলো ছেলের বিয়ে এখন হবে না, অমনি দরদ একেবারে উতলে উঠল। মেয়ে মানুষ তো একমাত্র নিজের ছেলেকেই প্রকৃত ভালোবাসে, স্বামীকে ভালোবাসে প্রয়োজনে। দিক বিয়ে, ছেলে যত খুশি বিয়ে দিক, এই খরচাপাতির বেলায় দেখবো এই ভোঁদরের কাছেই হাত পাততে হবে। দাও। কি? টাকা। কেন? পাটনায় যাব আমার বোন লতিকার কাছে, সেই তো সম্বন্ধটা এনেছিল, বনুকে সঙ্গে নিয়ে যাব। গণপতি কেন যাবে? সে যে বেঁচে আছে সেটা বোঝাবার জন্য তার থাকা দরকার। দাও। মান সম্মান আর কিছু রইল না। গণপতি জানে না, টেলিগ্রামের কথা ওকে এক্ষুনি কিছু জানাবার দরকার নেই। তা আমাকেই বা জানাবার দরকার কি? আমি তো এখন থার্ড পার্টি সিঙ্গুলার নাম্বার। মানে? এই সংসারে খেলা তো অনেকদিন ধরেই দেখছি। ছেলে বড় হলে মা আর ছেলে হয় এক পার্টি, বাপ তখন আলাদা থার্ড পার্টি। ছেলের বউ আসার পরে কিছুদিন পর মা যখন পেঁচে পড়ে, তখন স্বামী হয়ে যায় নিজের পার্টি। ছেলে বউ তখন আলাদা থার্ড পার্টি। বউ আসুক, বুঝবে ঠেলা। যাও, যেখানে খুশি যাও, আমায় কিচ্ছু বলতে এসো না। যাতায়াতের টাকা কে দেবে? জানি না। জানি না বলেই যেন ছাড় পাবেন। বলি কোথায় গেলে? আমারে ফ্রড করে প্রাণ কৃষ্ণ কোথায় গেলে? এই এখন রাখছি, কে যেন দরজায় বেল বাজাচ্ছে, পরে কথা বলবো। আসছি বাবা, আসছি, যেন আর তর্স হয় না। আরে দিদি তুমি, এসো এসো। জামাইবাবু কোথায়? সে আসেনি, আমি আর বনু একাই চলে এলাম। তো গণপতি কোথায়? রিক্সা ভাড়া মেটাচ্ছে। ও মা, রিন্টি কত বড় হয়ে গেছে। আয় আয়, কাছে আয়, একটু আদর করি, হামি খাই, আয়। না যাও, তোমার মাসি হয়, ডাকছেন। না মাসিকে একটা হামি দাও। না, তুমি মারবে। ও মা, মারবো কেন? হামি দিলে মাসি মারে নাকি? হামি খেলে মাসিরা খুব রেগে যায়। কে বললো? ওই তো কাল পাশের বাড়ির মাসি এসেছিল, আমি খেলছিলাম, বাপি মাসিকে একটা হামি দিতেই মাসি বাপিকে দুম করে কিল মেরেছিল। কি যে বলে তার ঠিক নেই। পাশের বাড়ির মাসি তো কবে এখান থেকে চলে গেছে। আমি দেখেছি, বাপি এলে জিজ্ঞেস করো। জিজ্ঞেস করতে হবে না, ভেতরে যাও তো, পড়াশোনা করো গে। টিভি দেখতে দেখতে এইসব আজকাল মাথায় ঘুরছে। মাসি কেমন আছো? আয় আয় দিদি, একটু বসো, চায়ের জলটা বসিয়ে আসছি। ওসব পরে হবে, তুই বস, তোর সঙ্গে জরুরি কথা আছে। কি কথা? ও গণপতি, তুই ভেতরে গিয়ে হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করগে, আমি দেখি তোর মার আবার কি হলো। মার আর কি হবে, বিপদ তো হলো আমার। কথা নেই বার্তা নেই, হঠাৎ বলেন চল এক্ষুনি পাটনা যেতে হবে। জিজ্ঞেস করছি কেন, কি হলো, কোনো জবাবই নেই। ঠিক আছে, আমি দেখছি কি হলো, তুই ভেতরে যা। বলো কি হয়েছে? এই ভবতোষবাবুর বাড়িটা কোথায় রে? ওই তো সামনের বাড়িটা, জানলা থেকে দেখা যায়। কেন, কি হয়েছে? কাল সকালে এই ভবতোষবাবুর সঙ্গে তোর জামাইবাবুর একেবারে হাতাহাতি। ও মা, কেন? বলছি, সব বলছি। আশ্চর্য, ভবতোষ বাবু গণপতিকে একেবারে মৃত বলে ধরে নিলেন, আমরা সামনেই আছি, আমাদের একবার জিজ্ঞেস পর্যন্ত করলেন না। যা হবার তো হয়েই গেছে, চল পাত্রীর মার সঙ্গে আমি নিজে এখন কথা বলবো। এক্ষুনি? না, দেরি না করাই ভালো, ফট করে অন্য কোথাও মেয়ের বিয়ে ঠিক করে ফেলবেন। না না, পাত্রের মা, তুমি কেন যাবে?
খবর পাঠাচ্ছি, শুনলে নিজেই চলে আসবেন। শোন, তাহলে তাড়াতাড়ি ডাক। এমনিতেই গনু রাজি হচ্ছিল না, বিয়ে একবার ভেঙে গেলে ও আর কিছুতেই বিয়ে করতে চাইবে না। ঠিকই করবে, চিন্তা করো না, আমি খবর পাঠাচ্ছি। তুমি এখন ভেতরে চলো তো। রক্ষা করো মা, বড় মুখ করে বলে এসেছি, ওই মেয়ের সঙ্গে গণপতির বিয়ে আমি দেব। হবে বাবা, হবে, ওই মেয়ের সঙ্গেই তোমার ছেলের বিয়ে হবে। দুর্গা 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 দুর্গা। এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আন জনে, এ ব্যথা কি যে ব্যথা। আল্লাহ দিয়ে কিসের এত ঝুঁকি? না মানে দেখছিলাম এখানকার রাস্তায় কি ভিড়। ও, ঝুঁকি মারতে মারতে এই গরম গরম পেঁয়াজিগুলো খেয়ে নে, ভালো লাগবে। খা, চা আনছি। কই গো লতিকা, হঠাৎ কি হলো? জরুরি তলব? কোথায় তুমি? কেমন আছেন? ভালো তো? চিনতে পারছেন না? আমি গণপতি, মানে যার সঙ্গে আপনার মেয়ের। কি হলো, শরীর খারাপ লাগছে? ধরবো? না না, এ কি কি হলো? মা, মাসি, এই শিগগিরই এসো, ইনি অজ্ঞান হয়ে গেছেন। কি হলো? কে অজ্ঞান হয়ে গেছেন? ইনি। কে ইনি? ইনি তো পাত্রীর মা, বীণা দেবী। হঠাৎ উনি অজ্ঞান হয়ে পড়লেন কেন? কি হয়েছিল? না মানে আমাকে দেখেই, মানে আমি ওনাকে জড়িয়ে ধরতেই উনি। তোর হবু শাশুড়িকে তুই হঠাৎ জড়িয়ে ধরতে গেলি কেন? না মানে আমাকে দেখে কিরকম আ করে পড়ে যাচ্ছিলেন, আর আমি জড়িয়ে ধরতে উনি ভূত ভূত করে অজ্ঞান হয়ে গেলেন। ভূত? কি কাণ্ড! তুমি একটু দেখো, আমি ওর মেয়েদের খবর দিই গে। যা শিগগিরই একটু জল নিয়ে আয়। ওই জল টলে কিছু হবে না, নিশ্চয়ই ফিটের ব্যারাম আছে, চামড়া জুতো সকালেই ঠিক হয়ে যাবে। শোন, তোর হবু শাশুড়িকে তোর পায়ের জুতো শুকোবি? আরে দেখো না, এক্ষুনি ঠিক হয়ে যাবেন। যাতা না বলে তোকে যা বললাম তাই কর, নইলে ওর মেয়েরা এসে যদি দেখে তাদের মাকে তোর জুতো শুকোচ্ছিস, তবে বিয়ে করবে না। মা, মাগো, কোথায় তুমি? এই মেয়েরা এসে গেছে, যা বলছি তাই কর, শিগগিরই জলটা নিয়ে আয়। মা, মা, কি হয়েছে? কি হয়েছে? কথার উত্তর দিচ্ছে না কেন? মা, মাগো, কথা বলছে না কেন? কোথাও কি পড়ে টরে গিয়েছিল? বাড়িতে উনি ঠিক ছিলেন তো? তোমাদের বাবা কোথায়? তাকে ডাকো। 3 দিন হলো কোথায় যেন গেছেন, কি করছেন, কোনো খবর পর্যন্ত দেননি। নিশ্চয়ই খুব চিন্তায় ছিলেন, প্রেশার বেড়ে গেছে, বুঝতে পারেননি। শিগগিরই ডাক্তারবাবুকে খবর দে। যাচ্ছি। মা, মাগো, কথা বলছো না কেন? তাকাও, কথা বলো মা। খুশি, মা মাথা নাড়ছে। কি হয়েছিল মা? হঠাৎ অজ্ঞান হয়ে গেলে কেন? কি হয়েছিল? ওঠো ওঠো, কি খুঁজছো? সে এসেছিল। কে? আমি 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 তাকে স্বচক্ষে দেখেছি। কাকে? প্রেতাত্মারা অনেক সময় প্রিয়জনদের দেখতে আসে, নিশ্চয়ই তোকে খুব পছন্দ হয়েছিল, তাই মরে গিয়েও ভুলতে পারিনি, ভূত হয়ে তোকে দেখতে এসেছিল। কার কথা বলছো? ওই ওই আবার আসছে, মাগো। আবার কি হলো? কে এসেছে? কি ব্যাপার, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝেছি, বললাম না, কে যেন বদমাইশি করে ওনাদের টেলিগ্রাম করেছেন, গণপতি মারা গেছে, বিয়ে হবে না। ইনি বোধহয় ব্যাপারটা সত্যি ভেবেছিলেন, তাই গনুকে ভূত ভেবে অজ্ঞান হয়ে গেছেন। হায় ভগবান! বীণাদি, বীণাদি, দিদি সত্যি সত্যি মরেনি রে? তুই শুধু শুধু কাঁদছিলি। বীণাদি, আপনি ভুল করছেন, গণপতি মরেনি। বীণাদি, একটু চোখ খুলে দেখো, তুই শুধু শুধু ভয় পাচ্ছ। দিদি, আমি গণপতির মা, আমি বলছি আমার ছেলে ঠিক আছে, তার কিচ্ছু হয়নি। এই দেখুন, আমি ওকে ছুতে পারছি। কি হয়েছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। ও তাহলে সত্যি সত্যি মরেনি? কেউ শত্রুতা করে ওই টেলিগ্রাম পাঠিয়েছিল। ওর সঙ্গেই আপনার মেয়ের বিয়েটা হোক, এটাই আমি চাইছিলাম ভাই। আমিও তো তাই চাইছিলাম ভাই। দিদিও
এই দিদি, কোথায় যাচ্ছিস? এই যে ভূতমশাই, আমাদের মাকে যেন আর ভয় দেখাবেন না। নিন এই জলটুকু, এবার খেয়ে নেন। কি রে, হবু বউকে দেখে একেবারে যে হাঁ হয়ে গেলি, লজ্জাও করে না। যা ভেতরে যা। কি জানি, টেলিগ্রাম পাওয়ার পরের দিনই যে করেই হোক ওই দিনেই মেয়ের বিয়ে দেব বলে সেই যে বেরিয়ে গেলেন, আজও কোনো খবর নেই। তার ইচ্ছেই পূর্ণ হবে ভাই, ওই দিনেই বিয়ে হবে। এখন ভেতরে চলো তো, বেয়ানকে দেখে যে খেল দেখালেন, একটু মিষ্টি মুখ করবেন, চলুন। আজ থাক ভাই, পরে হবে। তাহলে গণপতিকেই ডাকি, সেই বরং তার হবু শাশুড়িকে বিশেষ যত্ন করে মিষ্টি খাওয়াক। কি বলো দিদি? না না, তাকে ডাকতে হবে না, আমি নিজেই যাচ্ছি। ছি ছি ছি, কি লজ্জার ব্যাপারটাই না ঘটলো। হ্যালো, হ্যাঁ একটু আগে আমি ফোন করেছিলাম। কি ব্যাপার? হ্যাঁ, মিস্ত্রিরা এখন এলো না কেন? দেয়ালটা কি আত্মল অবস্থাতেই পড়ে থাকবে? পাঠিয়েছেন কখন? আরে এসো এসো। আরে না না, আপনার মিস্ত্রি নয়, আমার স্ত্রী এলেন। না এলে পরে, হ্যাঁ না এলে পরে ফোন করছি। হ্যালো, মিশন সাকসেসফুল? এই উঠোনের মাঝখানে হঠাৎ দেয়াল তুলছো কেন? একটা নতুন ঘর তৈরি করাচ্ছি, রান্নাঘর। কেন? ছেলের বিয়ে নিশ্চয়ই পাকা করে এসেছো? হ্যাঁ জানি তুমি ফেল করবে না, তাই ওই রান্নাঘর। হিয়ালি ছেড়ে আসল কথাটা বলো তো, এই দেয়ালটা কিসের? একই ছাদের নিচে একই রান্নাঘরে দুজন মহিলা তো আর শান্তি বজায় রাখতে পারবে না, তাই ঠিক করেছি বিয়ের আগেই ছেলে বউকে আলাদা করে দেবো। আইডিয়াটা কেমন বলো তো? বিয়ের আগে ছেলে বউকে আলাদা করে দেয়? কেউ কখনো শুনেছে? লোকে ছি ছি করবে। আরে দুদিন আগে আর পরে ভাবছি নতুন রান্নাঘরে একটা জলের কল বসিয়ে দেবো। কেন? আরে চৌবাচ্চা থেকে জল তুলতে বৌমার অসুবিধা হবে না। দরদ যে একেবারে উতলে পড়ছে। কই, আমার কষ্টের কথা তো কখনো ভাবনি? মিস্ত্রিদের বলে দাও এই দেয়াল ভেঙে ফেলতে। না, যা করছি ভালোর জন্যই করছি, সংসারে শান্তি বজায় থাকবে। আজই যদি ওই দেয়াল না ভাঙিয়েছো তাহলে ওই দেয়ালেই মাথা কুটে মরবো, বুঝেছো? 2 ঘন্টা সময় দিলাম। গণপতি কোথায়? জানি না। আবার ভুল করছিলাম, আবার ভাবছিলাম আমি এই বাড়ির কর্তা, আমার কথা মতোই সবকিছু চলবে। কিন্তু পুরনো বউ তো ঝাঁজ একটু বেশি। বিয়ের পর সত্যি আমি বাড়ির কর্তা ছিলাম, বউ গিন্নি। এক সময় দেখলাম এই গিন্নি বাড়ির সব, ওই কর্তা, আর আমি যে কবে পদচ্যুত হয়ে গেলাম বুঝতেই পারলাম না। ভালোই হলো, কি বলে না? নইলে কি আর আমার এই সংসার এত সুখের হতো? সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী রসময়ী। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। কই গো গিন্নি, কোথায় গেলে? ও গিন্নি, শাক বাজাও, উলু দাও। কি হলো? সাত সকালে তো হাত ডাক কিসের? আরে শাক বাজাও, উলু দাও। কি ব্যাপার, টোপর হাতে আরেকটা বিয়ে করে এলে নাকি? না গো, হবে হবে, যে তারিখে ঠিক করেছিলাম সেই তারিখেই বিয়ে হবে। কার? আরে তোমার সঙ্গে আমার। এক গ্লাস জল দাও তো। কি আবল তাবল বকছো? কার বিয়ে ঠিক করে এলে? আরে বাবা, আমার বড় মেয়ে হাসির। সে তুমি কি ঠিক করবে? ছেলের মা নিজে এসেছিলেন, তার সঙ্গে আমি তো সব কথা বললাম। ঠিকানা লিখে বিয়ের সব কার্ড পোস্টও করে দিয়েছি। কার সঙ্গে বিয়ে কথা বলছো? গণপতি গো, মহাদেব বাবুর ছেলে গণপতি। বসো, জল আন। এই দাঁড়াও দাঁড়াও, গণপতির সঙ্গে বিয়ে? আরে
সে তো কবে মরে ভূত হয়ে গেছে। ভুল খবর, কেউ শত্রুতা করে ওই টেলিগ্রাম পাঠিয়েছিল। কে বললো? কে কি বলবে, তার মার সঙ্গে সে নিজে তো এসেছিল। সে নিজেও এসেছিল? তুমি তাকে দেখেছো? হয় তোমার মাথা খারাপ হয়েছে, নয় ভূত দেখেছো। শুধু আমি নয়, হাসি খুশিও তাকে দেখেছে, তার সঙ্গে কথা পর্যন্ত বলেছে। তাহলে কি তাহলে? আমি যে অন্য জায়গায় হাসির বিয়ে ঠিক করে এলাম। কোথায়? জাগরণ শিকদারের ছেলে শিহরণ শিকদার, সেই যে হাসিকে পছন্দ করে গিয়েছিলেন, নগদের মাত্রাটা বাড়াতেই রাজি হয়ে গেল। সেই শিহরণের সঙ্গে হাসির বিয়ে ঠিক করে এলাম, ওই তারিখেই বিয়ে হবে। সর্বনাশ! তুমি কি মেয়েটাকে আমার দ্রৌপদী বানিয়ে ছাড়বে? মানে? আরো 3টা বর ধরে নিয়ে এসো, নতুন করে আরেকটা মহাভারত সৃষ্টি করো। এই সত্যি বলছো? গণপতি মরেনি? না। কেলেঙ্কারি! একই দিনে দুটো বর হাসিকে বিয়ে করতে আসবে? সর্বনাশ! কি করবে তাহলে? তাই তো ভাবছি। ওরে, আমাদের কি সর্বনাশ হলো রে! এই চুপ চুপ চুপ, একদম চুপ। আইডিয়া। কি আইডিয়া? টেলিগ্রাম। টেলিগ্রাম? ইয়েস, যেভাবে আমায় ঠকিয়েছিল। কে? চললাম। কোথায়? পোস্ট অফিসে। কেন? গণপতির বাবাকে টেলিগ্রাম করে দিচ্ছি। আরে কি টেলিগ্রাম করবে? আমার মেয়ে হাসি হঠাৎ হার্ট ফেল করে মারা গেছে, তাই বিয়ে বন্ধ। চললাম। পোড়া কপাল আমার! কি আইডিয়াই শোনালেন! জলজেন্ত মেয়েটাকে আমার মিথ্যে মিথ্যে মেরে ফেললো গো। এই না হলে পুরুষ বুদ্ধি। হাসি, হাসি, কোথায় গেলি মা? हम सर फिरे बिगड़े हुए नवाब हैं, पढ़ लो हमें हम तो कुली की। ওগো, শুনছো? একটু উঠে এসো না। কি হলো? এই শুয়ে শুয়ে কি হলো না করে একটু উঠে এসে দেখো না, মাঝরাতে কে দরজায় বেল বাজাচ্ছে। কে বের হয়ে যাচ্ছে? দরজা খুলুন। নিশ্চয়ই চোর ডাকাত খবর পেয়েছে ছেলের বিয়ে, শোনা তো না বাড়িতেই আছে, তাই লুটতে এসেছে। বেল বাজিয়ে চোর আসবে কি গো? শুনুনি, আগের দিনে ডাকাতরা জানান দিয়ে আসতো। সর্বনাশ! তাহলে কি হবে গো? চাপ, চলো চাদর ঢাকা দিয়ে খাটের তলায় লম্বালম্বি শুয়ে পড়ি। ভাববে পাশ পালিশ প্রাণে মারবে না। জিনিসপত্র সব যে নিয়ে যাবে। যাগ্গি আবার হবে, আগে প্রাণ পরে জিনিস। আবার কি করে হবে? তুমি তো রিটায়ার করে গেছো, উপরি পাওনা তো আর নেই। মহাদেব মন্ডল কি আছেন? সর্বনাশ, তোমার নামটাও জেনে এসেছে। ডাকাতরা তাই করে। আরে দরজা খুলুন। কে যেন ডাকছে মনে হলো। ডাকাত। ডাকাত? হুট করে দরজা খুলিস না, আগে জিজ্ঞাসা কর কে। কে? পোস্ট অফিস থেকে আসছি, পিয়ন, টেলিগ্রাম আছে। কার কি খবর এলো আবার? এই জামাইবাবুর শরীরটা খারাপ যাচ্ছিল, তার আবার কিছু হয়নি তো? কি জানি, কিছুই বুঝতে পারছি না। কি রে, কার টেলিগ্রাম? সর্বনাশ! আরে কার টেলিগ্রাম বলবে তো? ভবতোষ বাবুর। আজ ভোরে তার মেয়ে হাসি হঠাৎ হার্ট ফেল করে মারা গেছে, তাই বিয়ে বন্ধ। সে কি গো, অমন সুন্দর মেয়েটা কদিন আগে দেখে এলাম। তাই এমন ধরা মুখ করে গণপতি ভেতরে ঢুকে গেল। আমার যেন কেমন সন্দেহ হচ্ছে। কি সন্দেহ? এই টেলিগ্রাম ভবতোষ বাবুর নয়, বিয়ে বন্ধ করার জন্য কেউ শত্রুতা করে ওটা পাঠিয়েছে। আহা, অবাক হচ্ছ কেন? তোমার নামেও তো ওদের বাড়িতে টেলিগ্রাম গিয়েছিল, গুণও তো তখন ঠিক ছিল। কিন্তু এমন শত্রুতা কে করবে? তোমারই কোনো আত্মীয় টাত্মীয় হবে, হিংসে সব জ্বলে মরছে, তাই ভাঙচি দিচ্ছে। খবরদার, আমার আত্মীয় স্বজনদের সম্পর্কে একটা বাজে কথা বলবে না। মিথ্যে টেলিগ্রাম হতে পারে, তবে এরকম জঘন্য কাজ তোমার বাপের বাড়ির লোক ছাড়া আর কেউ করতে পারে না। দেখো, ভালো হবে না বলছি। আমায় না দেখে ছেলেটাকে একটু দেখো, মনে হলো খুব আঘাত পেয়েছে। তাহলে এখন কি করবে? ছেলেকে বর সাজিয়ে নিয়ে যাবে? হ্যাঁ, তাই করব। তার আগে তোমার বোন লতিকাকে বলো গোপনে খবর নিতে, মেয়েটা বেঁচে আছে কিনা। হ্যাঁ, এটা একটা ভালো কথা বলেছো। চলো গনুকে একটু দেখি, বিয়ে হবে না ভেবে হয়তো কেঁদে ভাসাচ্ছে। পুরুষের মন তো খুব নরম, মেয়েদের মন আরো নরম,
কাদার মতো। এঁটেল কাদার মতো, শুকিয়ে গেলে কামড়ে ধরে। আবার কি বললে? যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে, দুষ্টু যে হয় এমন কাশ তো তারি সাজে। এখানে কি কেউ বসছেন? ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্রত্যেকটা কামরায় এত ভিড়। একটু সরে বসবেন। আর কোথায় সরবো? দেখছেন না সব ভর্তি। আরে একটু চেপে বসুন, হতেই আমার হয়ে যাবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আজ রোববার, প্রতিটি কামরায় কেন যে এত ভিড়? এবছরে আজই বিয়ের শেষ দিন তো। প্ল্যাটফর্মে দেখলেন না, শুধু বরযাত্রীদের ভিড় বড়ের মতো ঘুরে বেড়াচ্ছে। আপনিও বুঝি বরযাত্রী? বরের বাবা। আপনি? আমিও বরের বাবা। তা ছেলের বিয়ে কোথায় দিচ্ছেন? পাটনায়। আপনি? পাটনা কি? আপনার পুত্রটি কোথায়? এ পাশের কামরায় বন্ধুদের সঙ্গে। আপনার পুত্র? ও পাশের কামরায় তার বন্ধুদের সঙ্গে। ভালো ভালো। একটা সিগারেট খান নাকি? আগে না, ওসব বাজে অভ্যাস আমার নেই। তা মশাইয়ের নাম? জাগরণ শিকদার। জাগরণ? বাহ, বেশ নতুন ধরনের নাম তো। তা পুত্রের নামটা কি? শিহরণ শিকদার। জাগরণের পুত্র শিহরণ, চমৎকার মিলেছে তো। আপনার নাম? মহাদেব, মহাদেব মন্ডল। মন্ডল? তা এফিডেভিট করিয়া ব্যানার্জি চ্যাটার্জি করিয়ে নেননি কেন? অনেকেই তো করিয়েছে। শিকদারে তো ব্রাহ্মণ, আপনি বুঝি তাই করিয়েছেন? না না, এফিডেভিট করে যাতে ওঠা এ তো এক ধরনের প্রতারণা। তা আপনার পুত্রের নামটা কি? গণপতি। মহাদেবের ছেলে গণপতি, মিলেছে ভালো। তা সে কি করে? ব্যাংকে চাকরি করে। চাকরি? পান বিড়ির দোকান দিলেও তো দ্বিগুণায় হতো। তা বাবা শিহরণ কি করে? তামাকের ব্যবসা। সিগারেটটা বুঝি তার কোম্পানিরই? না, কলকাতাতেই থাকেন। কোথায়? দমদমে, শিবতলায়। আর আপনি? বারুইপুরের বকুলতলায়। তার দেশ কোথায়? নদিয়ার কৃষ্ণনগরে। মানে মোহনবাগান। আপনার? বরিশাল। মানে ইস্টবেঙ্গল, বোঝা যায়। তা ছেলের বিয়েতে কেমন দিচ্ছেন? মেয়ের বাপ এমনিতেই খরচপত্র বেশি, তার কাছ থেকে বেশি কিছু দাবি করা ঠিক নয়। সরে বসুন, আপনার সঙ্গে কথা বলার সুখ নেই। বউ এসে তো সারাটা জীবন এটা দাও ওটা দাও বলে দাবি করেই যাবে। যা চাইবার পিড়িতে বসাবার আগে চেয়ে নিন, নইলে পরে কলা দেখাবে। তাছাড়া বিয়ের পর ছেলেও আর কিছু চাইতে হবে না। কেন? মেয়ে মানুষের সঙ্গ পেলে ছেলে ছোকরাদের মাথা ঠিক থাকে না তো। সে তখন কোনো কিছুই দাবি করবে না। সে হয়তো প্রথম প্রথম। তা অবশ্য ঠিক। যতদিন যাচ্ছে আমিও যেমন কেমন পাল্টে যাচ্ছি। জানেন, প্রথম প্রথম নিজের বউকেও কত ভালো লাগতো, আর এখন পরের বউকেও। ট্রেনটা মনে হচ্ছে থেমে গেল। সারলো দেরি করে, চলছিল ধীরে ধীরে, এখন একেবারেই থেমে গেল। ট্রেনটা বোধহয় বাঙালি, সবেতেই লেট। কোন একটা ছোট স্টেশন, আনশিডিউল স্টপ। পাটা একটু ছড়িয়ে নিন, যাবেন নাকি? চলুন। এই যে শোনেন, কি ব্যাপার গন্ধেই? বর তখন থেকে গাড়িতে বসে আছে, বারবার হর্ন মারতেছে, তারে নামাইবার ব্যবস্থা করতেছেন না কেন? আপনি কে? বরের বন্ধু, বরযাত্রী। আপনি? আমিও বরযাত্রী। কেন বাজে রসিকতা করছেন মশাই? বর তো অনেকক্ষণ হলো এসে গেছে। ওর এসে গেছে মানে? এই তো খানিক্ষণ আগে বাড়ির মেয়েরা তাকে গাড়ি থেকে নামিয়ে পুরো দিদিদের ভেতরে নিয়ে গেল। কাকে ভেতরে নিয়ে গেছে? বরকে। আপনারা নিশ্চয় ভুল করতেছেন। আমি ভুল করতেছি মশাই? আমি পাতের মামা। জাগরণ বাবু
মানে যার ছেলের সঙ্গে আমার ভাগ্নির বিয়ে, আমি তাদের ভালো করেই চিনি। তাকে, তার ছেলেকে, তার বরযাত্রীদেরকে ভেতরে নিয়ে গেছি সসম্মানে। কয় কি? বাইরের আলো টালো দেখে আপনারা বোধহয় ভুল করে এখানে এসে পড়েছেন। 3টে বাড়ি পরে দেখুন আর একটা বিয়ে হচ্ছে। একটু আগে শুনলাম ওরা নাকি খুব চিন্তা করছেন, কারণ তাদের বর নাকি এখন এসে পৌঁছয়নি। হেইয়া কেমনে সম্ভব? পাত্রীর বাপের নাম তো ভবতোষ বাবু। তেনার মায়ের লগেই তো মহাদেব বাবুর পুত্রের বিয়া ঠিক হয়েছে। আজই তো সেই বিয়ে। একই দিনে, একই লগ্নে, একই মেয়ের সঙ্গে দুটো ছেলের বিয়ে, তা কি করে সম্ভব? আপনি ভবতোষ বাবুকে আসতে বলুন এক্ষুনি, আর সে জাগরণ বাবুকে ডাকুন। তুই গণপতির বাবুকে ডেকে আনতো। ওই তো কাকাবাবু এদিকেই আসছেন। জামাইবাবুকে শিগগির একবার এখানে আসতে বলো। জাগরণ বাবুকেও ডাকো। আপনার ছেলের সঙ্গে নাকি আজ ভবতোষ বাবুর মেয়ের বিয়ে। কোন মেয়ে? ওর বড় মেয়ে, যার নাম হাসি। আরে মশাই, আমার স্ত্রী নিজে এসে ভবতোষ বাবুর স্ত্রীর সঙ্গে সব কথা পাকা করে গেছেন। আরে মহাদেব বাবু, আপনি এখানে? আমার ছেলের সঙ্গেই তো এই বাড়ির মেয়ের বিয়ে, তা আপনি এখানে কি করে? বিয়ে তো আমার ছেলের সঙ্গে। কি বাজে কথা বলছেন মশাই? বিয়ে তো আমার ছেলের সঙ্গে। আপনি নিশ্চয়ই বাড়ি ভুল করছেন। ইম্পসিবল বললেই হলো। আরে মশাই, মেয়ের বাবা ভবতোষ বাবু নগদ 50,000 টাকা আমায় আগাম দিয়ে গেছেন। সেটা কি আপনার মুখ দেখে? ভদ্র ভাষায় কথা বলুন। আপনি ভদ্র ভাষায় কথা বলুন। আপনি ভদ্র ভাষায়। দাঁড়ান। মেয়ের বাবাকে ডাকতে গেছে, উনি এলেই বোঝা যাবে আসল বর কোনটি। মামা বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সর্বনাশ, তোর মামিকে একবার এখানে আসতে বল। আপনারা দুপক্ষই ভেতরে চলুন। এখানে দাঁড়িয়ে গোলমাল করাটা ঠিক হবে না। নিমন্ত্রিতরা সব এসে গেছেন, প্লিজ। আমার ছেলে কি গাড়িতেই বসে থাকবে? আপনারা বরং তার কাছে গাড়িতে গিয়ে বসুন, মিষ্টি জল পাঠিয়ে দিচ্ছি। কোনো দরকার নেই, সামনের বাড়িতেই গণপতির মাসি থাকে, ও জানে। আর শোনো, তোমরা ওকে সেখানে নিয়ে গিয়ে বসাও, আমি দিকটা দেখছি। সেই ভালো, তুমি এনাদেরকে ভেতরে নিয়ে গিয়ে বসাও, আমি আসছি। চলুন, আপনাদের সঙ্গে আমি আসছি। নিমন্ত্রিতরা যদি শোনে আমার ভাগ্নিকে বিয়ে করতে একসঙ্গে দুটো বর এসে গেছে, কেলেঙ্কারি হয়ে যাবে। চলুন, লগ্ন শেষ হতে আর খুব বেশি দেরি নেই। না, আমি কোনো কথা শুনতে চাই না। শোন মা শোন, কথা তো শোন, রাগ করিস না। দিদি প্লিজ কাঁদিস না, ভেতরে চল। বিয়ে আমি কিছুতেই করব না। আমায় সব ভেবেছোটা কি? দুটো বর এসেছে আমার বিয়ে করতে? দেখ মা, কোথাও নিশ্চয়ই একটা গোলমাল হয়েছে, তুই ভেতরে চল। কি ব্যাপার, ওখানে কেন? দুটো বর ওকে বিয়ে করতে এসেছে শুনেই কেঁদে ভাসাচ্ছে, বলছে বিয়ে করবে না। কাঁদিস নে, ব্যবস্থা হচ্ছে। দুজনকে বিয়ে করতে হবে নাকি? দরকার হলে তাই হবে। কি? দ্রৌপদীর 5টা স্বামী ছিল, তোর না হয় 2টো থাকবে? ওরে, ওরকম অলক্ষণে কথা মুখেও আনিস না। আমি বলি কি, ওই শিহরণের তো বেশ কবি চেহারা, ওকেই রাখো, গণপতিকে ভাগাও। শিহরণকে যখন তোর এতই পছন্দ, তখন তুই তাকে বিয়েটা কর না, ওকে তাড়াবার কি দরকার? ও, গণপতি বুঝি তোর মনে বসে গেছে। নট এ ব্যাড আইডিয়া। রাজি হলে একই খরচে 2টো বড় কাজ হয়ে যাবে। দেখ কি যে বলো তার ঠিক নেই। কি হলো, জামাইবাবুকে পেলে? সব শুনে পেটে যন্ত্রণা হচ্ছে বলে সে যে বাথরুমে ঢুকেছে, আর বেরোচ্ছে না। ওহ, আর পারা যায় না, ওকে ভেতরে নিয়ে যাও তো, আমি দেখছি। চল মা চল, ভেতরে চল। দুটো বরকে আমি কিছুতেই বিয়ে করব না। ভাবিস না মা, তোর মামা একটা ভালো ব্যবস্থা করবে, চল। কি হলো, রাজি হয়েছেন? হ্যাঁ। বাচ্চা গেল, ছেলের বাপগুলো মহা ঘোরেল। রাজি হবে ঠিকই, তার আগে যতটা পারবে লেজে খেলাবে। আর দেরি করো না, তাড়াতাড়ি সাজিয়ে ফেলো, হাতে সময় নেই। আর বাবাইকে পাঠিয়ে দাও আরো 2টো মালা কিনে আনতে। কিসে রাজি হলেন বলবে তো? শিহরণ তো আগেই রাজি হয়েছিল, নগদে মাত্রাটা আর একটু বাড়াতেই ওর বাবাও রাজি হয়ে গেলেন। কিসে? তোর সঙ্গে শিহরণে বিয়ে দিতে। দেখ মামি, সব ব্যাপারেই ঠাট্টা না, ঠিকই বলছি, চলো। আমি বিয়ে করবো না। একটু আগেই তো বললি শিহরণকে তোর খুব পছন্দ হয়েছে। আমি সেই সেন্সে বলিনি। আর দেরি করিস না, চল।
আমি বিয়ে করব না। আহ, ছাড়ো না, লাগছে। ওই তো পাত্রীর মামা এখানেই আছেন। আসুন আসুন, তুমি বাবা এখানেই বসো, আপনারা ভেতরে চলুন, সময় তো খুব কম। ব্যাপারটা কি হলো বুঝতে পারলাম না তো। বুঝবি বুঝবি, এখন বসতো, তোমরা ভেতরে চলো, চলুন। একটা সিগারেট দিয়ে জানা। কিরে, নার্ভাস লাগছে? না না, তা না, মানে ঠিক আছে, তোরা খেয়ে নে গে। এই নে, বেস্ট অফ লাক। কি হলো, চলুন, খাবার রেডি, দেরি হয়ে যাবে। ও, আপনি তিনি? মানে আপনার জন্যই তো এই বিভ্রাটটা। আমার জন্য না আপনার জন্য মশাই? আপনার লজ্জা করলো না? বরকে রিসিভ করতে কেউ স্টেশনে গেল না, নিজে থেকে এসে গাড়িতে বসে রইলেন, কেউ পাত্তাও দিল না, তবুও এই বাড়িতে বিয়ে করার জন্য নির্লজ্জের মতো এখনো বসে আছেন। আপনি বা কেমন লোক মশাই? আসল বর ভেবে আপনাকে ভেতরে নিয়ে গেল বলে বড়বরের মতো একেবারে ভেতরে ঢুকে গেলেন। কি বললেন? বড়বরের মতো? মুখ সামলে কথা বলবেন, নইলে কি করবেন? মারবেন? মার মার, দুটোকেই মার, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দে, পেদিয়ে বৃন্দাবন পাঠিয়ে দাও, বাপের নাম ভুলিয়ে দাও। আমাদের বলছে নাকি? তাই তো মনে হচ্ছে। বাবারে, এ কোথায় এসে পড়লাম? না না, মারধরের দরকার নেই, দুটোকেই পুলিশে দিয়ে দাও। তার আগে মেরে হাড় গুঁড়ো করে দে, মুখে জিওগ্রাফি পাল্টে দাও। না না, দুটোরই মাথা ন্যাড়া করে তাতে গোবর মাখিয়ে ছেড়ে দাও। ব্যাপারটা সুবিধের মনে হচ্ছে না। আমারও। বিয়ে করতে এসে শেষে মারধর খেতে হবে নাকি? চলুন পালাই। সেই ভালো, চলুন। কিন্তু বাবারা, আরে আপনি বাঁচলে বাপের নাম, পালান। আরে ছেড়ো না, পালাবে, ছেড়ো না। ভেতরের ঘরে দুটোকেই পুড়ে দাও, পুলিশ আসুক, তারপর ছাড়া হবে। আর দেরি করবেন না, কেটে পড়ুন। এ কি, তোমরা কোথায় যাচ্ছ? মানে বাবা বাথরুমে। বাথরুমে? হ্যাঁ, বাথরুমে। দুজনেই একসঙ্গে? হ্যাঁ, না মানে ওই আগে পরে। আপনি আগে যান, আমি ততক্ষণ বাইরে দাঁড়িয়ে একটা সিগারেট খেয়ে নি। চলুন। হ্যাঁ চলুন, আমরা আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। কি গো, জাগরণ নাকি খুশির সঙ্গে ছেলের বিয়ে দিতে রাজি হয়েছে? সেই শুনেই বুঝি আপনি বাথরুম থেকে বেরোলেন? খুব ভয় পেয়ে গেছিলাম মায়েরি। আমি তো সব ম্যানেজ করে দিলাম। সত্যি তোমার জবাব নেই। এই এখন চলো, তাড়াতাড়ি শুরু করা যাক। এই যে আপনি, মেয়ের বাবা, আপনার তো পাত্তাই নাই, কোথায় ছিলেন আপনি? ও মানে বলি, বিয়েটা কি হচ্ছে না? তখন থেকে আমি বিষয়টা বোঝার চেষ্টা করছি, কেউ আমাকে পাত্তাই দিচ্ছে না দেখছি। আরে রাগ করবেন না, সব ঠিক হয়ে গেছে। চলুন বিয়ের অনুষ্ঠান শুরু করা যাক। সে নিশ্চয় শুরু হবে, তবে তার আগে আমার একখান কথা আছে। বলুন না, বলুন। আপনার সাথে আমার এক মেয়ের বিয়ের জন্য কথা হয়েছিল, তা এখন তো শুনছি বিয়ে হবে দুইজনার, সেই হিসাবে দক্ষিণাটাও। অত কি ভাবছেন? কয়েকটা টাকারই তো ব্যাপার, রাজি হয়ে যান, নালে সব আবার খিচিয়ে যাবে। মানে সে আর বলতে, দুটো বিয়ে হবে যখন, তখন আপনার দক্ষিণাটাও অবশ্যই দ্বিগুণ হবে। এখন চলুন তাহলে, তাড়াতাড়ি সব সেরে ফেলা যাক। খুব ভালো কথা, শিগগিরই চলুন তাহলে। মানববন্ধনটা এক এক করে হোক, আগে গণপতি আর হাসির, তারপরে শিহরণ আর খুশি। আমি এ বিয়ে করব না। কিন্তু কেন? অমন কথা বলিস না মা, অনেক কাঠখড় পুড়িয়ে শিহরণকে রাজি করানো হয়েছে। ঠিক এই কারণে আমি বিয়েটা করতে চাই না। ওরা এই বিয়েতে রাজি হয়েছে শুধুমাত্র অতিরিক্ত পণের জন্য। বিয়ের পর ওই বাড়িতে আমার কোনো সম্মান, ভালোবাসা কিচ্ছু থাকবে না। সব কথা পাকা হয়ে যাওয়ার পরে এভাবে বেঁকে বসাটা ঠিক নয়। আপনাদের মেয়েকে বোঝান। বাবা প্লিজ, তুমি চুপ করো। তুমি বিয়ে করতে চাও না কেন? বাবা পণ চেয়েছে বলে তো। আর আমি যদি বলি আমার তোমাকে ভালো লেগেছে, ওই পণের একটা টাকাও আমাদের চাই না, 50,000 টাকাও আমরা ফেরত দিয়ে দেবো।
এবার কি তুমি আমায় বিয়ে করতে রাজি আছো? ডাকো ডাকো, সবাইকে এখানে ডাকো, এইখানে এক্ষুনি মালা বদল হবে। হাই হিল স্নিকার্স পরানো পুর বাঁধা পা, জিন্স টপ পরে কন্যা ছাদনা তলায় যায়, দেশি বিড়ে ছমছমা ছমঠমক ঠমক চাল, কন্যা গাজল চোখের ইশারা, বাজে ঢোল সানাই বাজে অঙ্গে ওঠে ঢেউ, ঘরে এলো ফ্যাশন কুইন লাল টুকটুক বউ, ব্যাক সিটে সেলফি নিয়ে বাড়ছে ফলোয়ার, কন্যা শরমে মুখ ঢেকে যায়, গলে যায় বাটার শাটার পিছলে পড়ে চাঁদ, যে দেখে ছটকা লাগে আমার রূপের ফাঁদ, তাকালে খালি চোখে ঝলসে ওঠে চোখ, দিন রাত বরবাদ হয়ে যায়। লাটে রাঙা হলো কোনে বগো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। ডিজে এবার আমাদেরটা হবে নাকি? লাটে রাঙা হলো কোনে বগো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। লাজে রাঙা হলো কোনে বগো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। ভালো লেগেছে সবার? ওকে, আমি জানি ওখানে খাসিগুলো ডাকছে ম্যা ম্যা করে, কিন্তু দুটো কথা না বললেই সরি এই নাটকটা যতটা আমাদের সবার, ঠিক ততটাই সুমিতদারও। নাটকটার প্রতিটা চরিত্রায়ন, কে কোন চরিত্র অভিনয় করবে, সুমিতদার ঠিক করে দেওয়া। পুরোহিতের চরিত্র যেটা সূর্য করলো, এটা মূল নাটকে ছিলই না। এই চরিত্রটা সুমিতদার কল্পনা। লাস্ট যে গানটায় আমরা সবাই এত আনন্দ করে নাচলাম, সেই গানটাও সুমিতদারই বলে দেওয়া। সুমিতদা, আমরা আবার নাটক করব, আবার তোমার সাথেই নাটক করব। থ্যাংক ইউ। স্টেজে যারা আছে তাদেরকে সবাই দেখেছেন, সবাই চেনে। স্টেজের বাইরে কিছু মানুষ আছে যাদের কথা আমি বলতে চাই। শুভ, বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর শুভ। আজকে সকাল থেকে বসে বসে এই যতগুলো ব্যাকড্রপ দেখলেন, স্ক্রিনে যত কারিকুরি দেখলেন, সমস্ত কিছু শুভর করা। সৈকতদা প্লিজ, পুরো ট্র্যাক যেগুলো ব্যাকগ্রাউন্ডে বাজলো, সকাল থেকে নিয়ে মাঝরাত্রির অবধি বসে রেকর্ড করা সৈকতদার অসামান্য পেশেন্স, এবং সেটা তো হয়ে গেল। তারপরে রিপিটেডলি সেখানে এডিট করা, এখানে এটা চেঞ্জ, ওখানে এটা চেঞ্জ, কোনোদিন বিরক্ত হতে দেখিনি আমি। দেবদি, তুমি তোমার পুরো টিমকে ডেকে নাও, যারা যারা তোমার সঙ্গে এখন হেল্প করলো পিছনে। হ্যাঁ, তোমার পুরো টিমকে ডেকে নাও, যারা যারা তোমাকে হেল্প করলো পিছনে। আমি চাই সাগরিকাকে চাই, মণিকে চাই। এরা দুজন না থাকলে আজকে প্রপস হতো না। আর সৈকত, মণি আর সাগরিকা, উঠে আয়। সবাই মিলে আজকের এই যে সিমলেস ফ্ললেসলি যে করাটা, এরা দুজন না থাকলে হতো না। এই যে সুন্দরীদের আরো সুন্দর করে যারা সাজিয়েছে, পূর্ণিমা এবং স্পর্শের টিম, ওদের জন্য আরো জোরে হাততালি। পূর্ণিমা, আছে না, চলে গেছে।
স্পেশাল থ্যাঙ্কস টু শুভ্রাংশুদা, লাস্ট মোমেন্টে দুদিনের রিহার্সাল করে মঞ্চে আসার জন্য, এবং ডেডিকেটেডলি যেভাবে বলা হয়েছে ওইটুকু রোলের জন্য সম্পূর্ণ ডেডিকেশন দিয়ে শুভ্রাংশুদাকে। শুভ্রাংশুদা, থ্যাংক ইউ সো মাচ। বাকি কাকে চেনেন না? আচ্ছা, আমাদের টিমের সবচেয়ে ছোট্ট আমাদের রিন্টিকে কেমন লাগলো? একটা হাততালি দিয়ে জানানো যাক। শি ইজ ভেরি স্পোর্টিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্পার্শ টিম, প্রাঞ্জল, গৌরী অ্যান্ড রূপালী, ওদের জন্য একটা জোরে হাততালি। বাকি কারো ইন্ট্রোডাকশন মনে দরকার নেই, সবাই সবাইকে চেনেন। আই থিঙ্ক ওখানে এখন লাইনে দাঁড়ানোর সময় হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের। সাউন্ড, হ্যাঁ হ্যাঁ, ওর গলাটা দীপ্তির যে রিন্টির যে ভয়েস ওভার যেটা হয়েছে সেটা দীপ্তির গলা নয়, সেটা করেছিল সোনালি। সোনালি এখানে আছে কি? আমি দেখতে পাচ্ছি না, এখান থেকে আলো পড়ছে। থ্যাংক ইউ ওখানে যারা সাউন্ডে আমাদের হেল্প করলেন, দেব এবং টিম, রাইট? সবাইকে আবার অনেক ধন্যবাদ, শুভরাত্রি, গুড নাইট। আবার দেখা হবে আগামী বছর দুর্গাপুজোয়, বোধহয় আমাদের দশমীর দিনই করতে হবে, তাই না? মানে খাসির মাংস খাওয়ার আগে আমাদের নাটক দিয়েই হবে আর কি। ওকে, ডান। শুভ বিজয়া সবাইকে, থ্যাংক ইউ।